অনেক সময় থাকে কি সামনে দেখা জিনিসগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখানে সকালবেলায় রান্নাবান্নার আয়োজন করতেছি। তো আজকে একদম ভোরবেলা থেকে রান্না শুরু করছিলাম আমি। তো এখানে কিছু ঢেঁড়স থাকে, মানে আমাদের গাছেই কিছু ঢেঁড়স হয়, কিন্তু সেগুলো মানে এত বেশিও হয় না, আর মানে যে ভাজি করে খাবো বা রান্না করবো সেরকম সিস্টেম থাকে না। তো অল্প 4টা-5টা উঠায় আমার শ্বশুরাব্বু বেশিরভাগ উঠায় নিয়ে আসে, তো তাকে ভর্তা করে দেই। ভর্তাটা খুব ভালো খায়, আর ঢেঁড়সটা আসলে আমার শ্বশুরাব্বু ভালোই খায়, যার জন্য এটার প্রতি আব্বুর মানে অন্যরকম একটা টান থাকে। আমিও যদি মাঝে মাঝে উঠাই কিন্তু মনে থাকে না অনেক সময়, কিন্তু আমার শ্বশুরাব্বু মনে করে করে এই ঢেঁড়সগুলো নিয়ে আসে, না হলে আসলে অনেক সময় আনা হয় না, আর পরে মানে একদম বুড়ো হয়ে যায়। তো যাই হোক, এখানে ডালটাও রান্না হয়ে গেছে, আর আমি ডালটা আর কি বাগার দিয়ে নিচ্ছিলাম। তবে কিছুদিন ধরে আমি আবার ডালটা একদম একসাথে বাগার দিয়ে রান্না করছি, কারণ অন্য একটা ডাল নিয়ে আসছিলাম আমি, আর কি ডালটা কিনছিলাম একটু চিকন টাইপের, আর যেটা সিদ্ধ হতে খুব কম সময় লাগে, আর ধনিয়া পাতা দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে, মানে একটু ঘন ঘন রান্না করলে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে রান্না বান্না করতেছি তো ঠিক আছে, কিন্তু ওদিকে আবার প্রেশার, মাথায় প্রচুর কাজ ছিল আজকে মাথায়, মানে কারণ আমি রান্না বান্না শেষ করে ট্রেনিংয়ে যাব। ট্রেনিং থেকে আমি আমার আব্বু আসছে, সেখানে আমার বাবার সাথে দেখা করতে যাব আমাদের বাড়িতে। যদিও ইচ্ছা ছিল, মানে কয়েকদিন গিয়ে থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু এদিকের সমস্যার জন্য আর কি থাকার কোনো সিস্টেমই নেই। কারণ মেইনলি আমার বডি আর কি খুব লোনলি ফিল করে, মানে বিধি খিস্তে অবস্থা হয়ে যায়, ওর জন্যই বেশিরভাগ আর কি চলে আসতে হয়। তো যাই হোক, এখানে রান্নাবান্না করতে করতে দেখে আমার শ্বশুর আব্বু আবার কিছু বাজার নিয়ে আসছে, মানে বাজার আনার কথা ছিল না যদিও, কিন্তু যেহেতু বাজারে গেছে তাই আর কি কিছু মাছ, তারপর কিছু সবজি টবজিও নিয়ে আসছে, কিন্তু এগুলো কাটার বা কোনোটা করারই সময় আমার হাতে নেই। ওদিকে আমার একটা ভাবি আসবে, তাকে আর কি বলা হয়েছিল মাছ কেটে দিতে, তো ভাবিটা আর কি মাছ টাছ আর কি কেটে দিছিল, আর এদিকে পরবর্তীতে আমরা কোনো মতে খেয়ে আমাদের ট্রেনিংয়ে চলে আসছি। তো এখানে আমাদের এসে দেখি আমাদের রুমগুলো, মানে ফ্যাশন ডিজাইনের যে রুমটা, এটা খুব সুন্দরভাবেই সেট আপ করছে, যে ম্যামটা একটা ডলকে পুতুল মানে শাড়ি পরাইছে, খুবই এখন একটু মনে হচ্ছে যে না আমাদের ক্লাসরুম মনে হচ্ছিল। তো আমরা আসলে এটার প্রথম ব্যাচ, যার জন্য আর কি সেট আপটা কম পাইছি। পরবর্তী যে ব্যাচগুলো আসবে এগুলো আর কি খুব ভালো সেট আপ পাবে, আর সবকিছু মানে একদম প্রথম থেকেই পাবে, আমরা যেটা পাইনি ওরা সেটা পাবে। তো এরপর আর কি আমি ট্রেনিং থেকে আমরা সরাসরি আমাদের বাড়িতে চলে আসছিলাম। তো এখানে আসলে মা যেহেতু গতকালকে আসছে, সেহেতু আমার মায়ের কাছে আর কি রান্না বান্না হয়নি, আমার বড় আপুই রান্না করছিল। তো এখানে আমার মেজো বোন আবার কিছু চিতই পিঠা বানিয়ে নিয়ে আসছিল, আর এখানে আপুর কি গরুর মাংস, মুরগির মাংস, তারপর 2-1 পদের মাছ ভাজি টাজি সবকিছুই করছিল। কিন্তু চিতই পিঠাটা অনেকদিন পরে খাইছিলাম, তো বেশ ভালো লাগে। আমার তো গরুর মাংস দিয়ে চিতই পিঠা খুবই মজা লাগে আর খুবই ভালো লাগে। তো আপনাদের ভালো লাগে কি না, বা কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। তবে মোটামুটি আমি সব পিঠা বানাতে পারলেও এখনো চিতই পিঠাটা পারফেক্ট আসলে বানাতে পারি না। তবে পারফেক্ট বানাতে পারি না বললেও ভুল হবে, কারণ এটা খুবই কম বানানো হয়, নিজের ইচ্ছাকৃতভাবে পিঠাটা বানাতে পারি না, যার জন্য আসলে এটার প্র্যাকটিসটাও কম হইতেছে। তবে চেষ্টা করব সামনে আস্তে আস্তে বানানোর, কারণ আমার মেজো বোনের, তারপর আমার আম্মুর এই পিঠাগুলো অনেক অনেক ভালো হয়, আর খেতেও খুব মজা হয়। তো যদিও এটা মজা হয়েছিল আমাদের কাছে, কিন্তু আমার বরের কাছে একদমই ভালো লাগে নাই, কারণ তার কাছে মনে হয়েছে শক্ত, সে আবার একদম নরম তুলতুলে পিঠা পছন্দ করে। তো যাই হোক, এখন চলে আসি মূল কথায়। দেখেন এই যে আমার দাদি দৌড়াচ্ছে, তো এটার পেছনে কারণ কি সেটা আমি এখন বলবো। হুট করেই আমার নাম্বারে একটা আননোন নাম্বার থেকে কল আসে, যদিও সেটা আমার চাচাতো ভাই ছিল, তো ওর আর কি নাম্বারটা আমার ফোনে সেভ ছিল না। তো পরে বুঝতে পারি যে ও রাব্বি, মানে ওর আজকে এসএসসি রেজাল্ট দিছে, তো রেজাল্ট তো মাশাআল্লাহ খুবই ভালো রেজাল্ট হয়েছে, মানে A+ পাইছে। তবে এক সাবজেক্টের জন্য শুধু গোল্ডেন A+ আসে নাই। তো ওর কি কিছু গিফট নিয়ে আসছে, তারপর মিষ্টি নিয়ে আসছে, এটা হলো বিকেলের দিকে। তো ওই জন্য আমাদের ফোন দিছে যে আমরা আবার গেছিলাম, মানে কয়েকজন, মানে আমরা বোন, তারপর আমরা এই দাদিকে নিয়ে গেছিলাম একটা মেয়ে দেখতে। তো সেখান থেকে আর কি ফেরার পথে এই কল, পরেও ফোন দিছে যে আপা তাড়াতাড়ি চলে আসেন, মানে দাদিরে লাগবে। তো সেই জন্য আর কি আমরা এসে দেখি, তো পুরো দেখে অবাক হয়ে গেছে। আমরা ভাবছি শুধু মিষ্টি হবে, কিন্তু এখানেও নিজের জমানো টাকা দিয়ে মানে ওর দাদির জন্য একটা কাপড় নিয়ে আসছে, অনেক দামি একটা সুতি কাপড় আনছে। তার ওর বড় কাকি, মানে আমার বড় কাকার বউর জন্য আর কি একটা 3 পিস নিয়ে আসছে, যেহেতু সে আর কি 3 পিস পরে, যার জন্য। তো এই বিষয়টা খুবই ভালো লাগছে যে ওর নিজের জমানো টাকা দিয়ে এরকম একটা উদ্যোগ নেবে, সেটা কল্পনার বাহিরে ছিল। তবে যাই হোক, এত ভালো রেজাল্টের কোনো হয়তো এটা ও কাজে কখনোই লাগাতে পারবে না, কিন্তু ওর জ্ঞান বা ওর বিবেক বুদ্ধি এটা জীবনের ক্ষেত্রে কাজে লাগানোটাই বড় ব্যাপার।
কারণ হয়তো আর লেখাপড়া করবে না। তো যাই হোক, এখানে বিষয়টা খুবই ভালো ছিল, এই বিষয়টা খুবই ইউনিক ছিল। তারপরে চলে গেছিলো আর কি আমার কাকি মিষ্টি বিলাইতে। তো একদম মিষ্টিটাকে দেখে খুবই ভালো লাগছে আমার, যে একদম 1 নম্বর মিষ্টি আনছে। কিন্তু আমি এখানে যেহেতু আমার শ্বশুরবাড়িতে চলে যাব, যার জন্য আমি আগে আর কি মিষ্টি খেয়ে নিছিলাম, কিন্তু পরবর্তীতে আবার আসার আগে আমাদের ঘরে যে মিষ্টি দিছিল সেখান থেকেও ভাগ নিছি। তো যাই হোক, রেজাল্ট আমার ভিউয়ার আপু ভাইয়াদের মধ্যে কারোর রিলেটিভ বা কেউ এসএসসি পরীক্ষা দিয়েছেন কি না সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর তাদের রেজাল্ট কি হয়েছে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। তাহলে একটা বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক তৈরি হতে পারে। তো যাই হোক, আজকের আমার এই ছোট্ট ভ্লগটি এখানেই বিদায় নিচ্ছি। কিন্তু এখানে আবার আমি ফেরার পথে দেখি 2টা ছোট ছোট পিচ্চিরা পানিতে লাফ দিয়ে দিয়ে গোসল করতেছে, যেটা দেখে আমি খুব অবাকও হয়েছি, আবার খুব ভালোও লাগছে। কারণ এরকম দৃশ্য আসলে আমার লাইফে আমি কখনো করতে পারি নাই, কারণ আমি ডুব দিতে বা সাঁতার কাটতে খুবই ভয় পাইতাম ছোটবেলা, যার জন্য আমাকে অনেক দিন ওয়েট করতে হয়েছে ডুব শেখার জন্য, সাঁতার শেখার জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।